আচ্ছা দেখেন, আজকে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ জিনিসটা কি। বুটস্ট্র্যাপ আসলে কিছুই না। বুটস্ট্র্যাপ হচ্ছে জাস্ট একটা স্টাইল। তো এখান থেকে আমরা একটু ধারণা নিতে পারি। এখানে দেখেন, এটা হচ্ছে ইন্ডেক্স ফাইলটা, HTML এর স্ট্রাকচার। আর এটা হচ্ছে HTML এর জন্য যে স্টাইল, অর্থাৎ CSS এর ফাইল এটা। তো CSS এর ফাইলটাকে এখানে লিঙ্ক করছি, শুধু লিঙ্ক রিলেশন স্টাইল শিট href style.css। মানে এই যে এটা হচ্ছে ইন্ডেক্স ফাইলটা, এটা হচ্ছে স্টাইল ফাইলটা। তো এখানে বডির মধ্যে যখন একটা h1 লিখছি, তো h1টা, h1 বলতে তো হেডিং 1, তাই না? এটা হেডিং 1 এর একটা টেক্সট। তো দেখেন, এটার যখন স্টাইলে এসে কালার h1 সিলেক্টর ট্যাগকে সিলেক্ট করে কালারটা দিয়ে দিয়েছি রেড, যার ফলে কালারটা রেড হয়ে গেছে। তো এটাকে আমরা যদি এখানে একটা ক্লাস দেই, ক্লাস h1 কালার, ক্লাস আসে না কেন? আচ্ছা, h1 কালার, h1 কালার। আচ্ছা, ঠিক এইভাবে আমরা এই ক্লাসটা ধরে যদি ডিজাইনটা করি, সেক্ষেত্রে কি হবে? আমরা কি দেব? ডট h1 কালার। দেখেন, তারপরেও এখানে বিষয়টা কাজ করছে, কারণ আমরা h1 এ কালার নামে একটা ক্লাস আছে, ডট ক্লাস, ডট দিয়ে ক্লাসকে ধরতে হয়। তো এখানে h1 এর ভিতরে যে ক্লাসটা আছে h1 কালার, এইটাকে ধরে আমরা স্টাইল দিছি রেড, তো রেডটা পাইছি। আমরা যদি এখানে একটু মিসিং করি সামান্য, তাহলে দেখেন এটা কাজ করতেছে না। তার মানে এটা বোঝাচ্ছে আমরা যে h1 কালার, এই ক্লাসটা ধরে যে আমরা কালারটা দিলাম, সেটা কাজ করতেছে, তার মানে এই স্টাইলটা পাইছি। আচ্ছা, এখানে আমরা কি করছি দেখেন তো, h1 দিয়ে একটা লাইন লিখছি হেডিং 1। তো হেডিং 1 এ ক্লাস কি ব্যবহার করছি? h1 কালার। h1 কালার যখন ইউজ করছি, তখন হেডিং 1 এর কালারটা রেড হয়েছে, কারণ h1 কালার মানে রেড আমরা বলে দিছি CSS স্টাইলে। আমরা ক্লাসটা কেটে দিলাম, এখন কি আর কালার থাকলো? কালারটা থাকলো না আর। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? তো এখানে এই টেকনিকটাই হচ্ছে সিএসএস বুটস্ট্র্যাপ, আর কিচ্ছু না। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের ফাইলে এরকম অসংখ্য ক্লাস সিএসএস ফাইলে ডিজাইন করে রাখাই আছে, আমরা জাস্ট ক্লাসটা নিয়ে এসে এখানে ইউজ করব। ঠিক আছে, আমরা আরেকটা যদি h1 ইউজ করি, আচ্ছা আমরা h1 না, এবার আমরা কি ইউজ করব? একটা প্যারাগ্রাফ লিখব, লরেমের 20 ওয়ার্ড দিলাম। আচ্ছা, আমরা একটা প্যারাগ্রাফ নিলাম। তো প্যারাগ্রাফটা দেখেন আউটপুট কই? আচ্ছা, এই যে প্যারাগ্রাফটা নিলাম, প্যারাগ্রাফটার কিন্তু কালার নেই। আমরা আমরা চাচ্ছি যে একটা লাল কালার দিব প্যারাগ্রাফে। আমাদের যদি মনে চায় যে লাল কালার দিব, তাহলে আমরা জানি যে h1 কালার নামে একটা ক্লাস আছে, সেটা অ্যাড করলে কালার লাল হবে, আর কিচ্ছু না। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। ভাই এই ক্লাস নামগুলা তো আমরা সিএসএস হচ্ছে নিজের মতো করে দিয়ে দিতে পারতাম, আর বুটস্ট্র্যাপে কি এগুলা রেডিমেড থাকে? হ্যাঁ হ্যাঁ, রেডিমেড আছে, শুধু ক্লাসের নাম মুখস্থ করতে হবে, মুখস্থ বিদ্যা। দেখেন h1 কালারটা ও ইউজ করার ফলে এখানে কালারটা লাল হয়ে গেল, তাই না? আমরা তো h1 কালার জি। এই যে হেডিং এর ক্ষেত্রে দিয়েছিলাম নিজের ইচ্ছা মতো, কিন্তু আমরা দেখেন এটা এখানে ইউজ করলাম, তারপরে এটা লাল হয়ে গেল। কারণ আমাদের জানতে হবে কোন ক্লাসে কি ডিজাইন করা আছে। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ।
এটাই এখন আমরা এই যে ক্লাস, আমরা এই ক্লাস নেমগুলো কই পাবো? হ্যাঁ, ক্লাস নেমগুলো কই পাবো, এটাই হচ্ছে কথা। তো আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য বা বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমাদের এখন বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হবে ওদের ওয়েবসাইট থেকে। তো আমি বুটস্ট্র্যাপের বেসিক যে কনসেপ্টটা এটা বোঝানোর চেষ্টা করছি, বুঝছেন কি? জি ভাই, বুঝতে পারছি। বুটস্ট্র্যাপ শুধু এই ক্লাসের খেলা। ক্লাস আগেই ডিজাইন করে রাখা আছে, ক্লাসের রং চং সব মাখায় দেওয়া আছে, আমরা শুধু ক্লাসটা ধরে নিয়ে এসে ইউজ করব, শেষ। আর এই যে শুধু লিঙ্ক করে দিব যাতে ওদের ডিজাইন করা ক্লাসগুলা পায়, এই দুইটা কাজ। ওদের ডিজাইন করা ফাইলটাকে লিঙ্ক করে দিব, আর ওদের ক্লাসগুলো খপাখপ ধরে এনে যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করব। তো ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে গেট বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাইট। মোসালিম ভাই, জি ভাই। সেদিন পরশু দিন মনে হয় স্যার যে ক্লাসটা করালো, ওখানে বোর্ডে তারপরে একটা অপশন নিয়েছিল, হ্যাঁ হ্যাঁ। ওখানে ডিজাইনের কথা বললো, টেবিলে, রোতে। হুম। ওটা আবার কেমন? ওটা মানে স্যার যেটা করাইলো, ওইটাই তো বললাম এতক্ষণ, ক্লাসে ইউজ করে নাই। উনি লিংক কপি করে নিয়ে দিছিল মনে হয়। হ্যাঁ, সিডিএন ফাইল ওদের। আমি বললাম না যে ফাইলটা রাখতে হবে। আচ্ছা, এই যে দেখেন। আচ্ছা, আপনার কথাই বলি। ওই স্যার প্রথমে একটা লিঙ্ক কপি করে নিয়ে আসছিল না, এরকম, এই যে এরকম এরকম নিয়ে এসে ওই হেডে বসাই দিছিল, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু আগাই, তাহলে বুঝতে পারবেন স্যার কি করছিল সেদিন। তো আমি এতক্ষণ যেটুকু বোঝাইছি ওইটুকু কি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা আমাদের ওইখানে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করা ছিল যেখানে ডিজাইনগুলো করা ছিল। তো এই যে দেখেন, সিএসএস এর ফাইল এখানেও ডিজাইন করে রাখা আছে। আমরা জাস্ট সেটাকে ডাউনলোড করে আমাদের ফাইলে, ইন্ডেক্স ফাইলের ওইখানে রাখবো, রাখিয়ে লিঙ্ক করায় আমরা ইউজ করব, ঝামেলা শেষ। তো দেখেন, এখান থেকে এই যে ডাউনলোড করব, এখানে 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 সিএসএস আছে। এখানে গেট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে ডাউনলোডে ক্লিক করব, তাহলে ওদের সিএসএস ফাইলটা এখানে পেয়ে যাব, ঠিক আছে? তো এখানে ডাউনলোডে ক্লিক করব, তাহলে ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে। ওদের যে ডিজাইনটা স্টাইল ডট সিএসএস ওদের যেটা, সেটা ডাউনলোড হবে। কিন্তু আমার কম্পিউটার কি আদৌ ডাউনলোড করতে পারবে? পারবে না। এখানে ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এই যে ডাউনলোড স্টার্ট হয়েছে। বুটস্ট্র্যাপের এখন ভার্সন চলতেছে 4.5.3। তো এটা ডাউনলোড শেষ হলে এই জি ফাইলটা পাবেন। আমার এখানে করাই আছে, ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এই যে এই ফাইলটা আমরা পাবো ডাউনলোড করলে 4.5.3। তো এটাকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হেয়ার। এই যে এটা ফাইল এক্সট্রাক্ট হলো। এটার ভিতরে দেখি কি আছে। এটার ভিতরে এই যে ডিস্ট আছে, আর আমাদের তো এইটাতে কাজ করতেছি। তো দেখেন, যেটা ডাউনলোড করলাম সেটার ভিতরে এইগুলো আছে ফাইল। এখান থেকে সব ফাইল আমাদের লাগবে না। ডিস্ট যেটা আছে এটার ভিতরে ঢুকবো, এখানে সিএসএস আছে। সিএসএস এর ভিতরে আমরা মিনিফাইড যে ভার্সনটা সেটা ইউজ করব। মেইন ডট সিএসএস, মেইন ডট সিএসএস, মেইন ডট সিএসএস কই? 3 নাম্বারটা ভাই। হ্যাঁ, মেইন ডট সিএসএস, এই ফাইলটা লাগবে। এটা আমরা কাট করে নেব। এটা কাট করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেব আমাদের যে প্রজেক্ট কাজ করতেছি সেখানে। এখানে আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে জেএস। জেএস ফাইল লাগবে, মেইন ডট জেএস। এই যে মেইন ডট জেএস, এটা, এই দুটো ফাইল লাগবে। তো আমরা এখানে এই যে দেখেন যে বান্ডল ডট জেএস, তো এগুলা নিলাম না কেন? এগুলার ভিতরে কোডগুলা হচ্ছে ইয়া করা আছে, স্ট্রাকচার ওয়াইজ সাজানো আছে।
আচ্ছা, এটা আমি নোটপ্যাড দিয়ে ওপেন করছি, এই জন্য ইয়ে হচ্ছে। আমার তো ইয়ে আবার সাজেস্টই করে না। আচ্ছা, যাই হোক। তো আমরা যেটা মিনিফাইড করা আছে, মিনিফাইড মানে হচ্ছে যত স্পেস টেস্পেস ডিজাইন করা আছে, আমরা যেমন কোডিং করার সময় সুন্দর করে যত্ন করে করি না, এই যে এরকম এখানে ফাঁকা, এখানে এটা ফির আগায় দেই সুন্দর দেখার জন্যে, তো সেইভাবে করা আছে ওইগুলা, অন্যান্যগুলা। তো ওগুলো আমরা নেব না, আমরা নেব মিনিফাইড করা, মানে যত স্পেস টেস্পেস আছে সব রিমুভ করে কম্প্রেস করা আছে, ফাইল সাইজ একদম মিনিমাম করা আছে। তো এটা হচ্ছে মিনিফাইড। তো এটার সুবিধা হচ্ছে যে এরকম মিনিফাইড ভার্সন ইউজ করলে আমাদের মেমোরি খুব কম খাবে এবং ফাইলটা দ্রুত লোড হবে। ওখান থেকে কোনো ক্লাসকে কল করলে বা ওখান থেকে কোনো কিছুকে সাবজেক্টকে কল করলে দ্রুত লোড হবে। আর ওই যেগুলোতে স্পেসে ভরা সুন্দর করে ডিজাইন করা আছে ওগুলো নিলে একটু লেজি লোড হবে। ওই কারণে আমরা মিনিফাইড ভার্সনগুলো ইউজ করব। তো এখানে দেখেন একটা সিএসএস একটা জেএস। তো এখন আমরা কি করব, আমাদের ইনডেক্স ডে ফাইলটা ওপেন করা আছে, এখানে আমরা লিঙ্ক করাবো ওদের যে ডাউনলোড করাছি। আমাদের তো style.cs এটা তো আমাদের ফাইল, বানানো ফাইল, ওদের যে বানানো ফাইল সেগুলো এখন লিঙ্ক করব। তো ওদের ফাইলের নামগুলো দেখে নেই, bootstrap.min.css, এটাকে লিঙ্ক করে দিই। ওদের সিএসএসটাকে লিঙ্ক করা হয়ে গেছে। তো বুটস্ট্র্যাপ কিন্তু শুধু সিএসএস না, সিএসএস ম্যাক্সিমাম ইউজ করে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং jQuery, এগুলো এই তিনটাকে মিক্সড করে এদের ক্লাসগুলো ডিজাইন করা আছে। তো jQuery আর একটা পপপার্ট jQuery, আচ্ছা এই দুইটা ফাইল হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট আর সিএসএস, এই দুইটা ফাইল হচ্ছে মেইন ফাইল। এদের বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে এই দুটো লাগবেই। আর অপশনাল হিসেবে কিছু jQuery ফাইল লাগবে, তো ওইগুলা হলেও চলবে না হলেও চলবে। আমাদের মেইন দুইটা, সেই দুইটা দিয়ে আমরা আগে স্টার্ট করি, বাকি আলোচনা পরে হবে। আর আমাদের এই জেএস এর ফাইলটাকে লাগবে। তো আমরা কিন্তু সিএসএসটা লিংক করছি, এখন আমরা জেএসটা লিংক করি। স্ক্রিপ্ট, তো এসআরসি, তো আমাদের দুইটাই লিংক করা শেষ, জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস দুইটা লিংক করা শেষ হয়ে গেছে। এখন ওদের ক্লাসগুলো দিয়ে ডিজাইন করলে ওদের ক্লাসগুলো পাবে, যদি আমাদের লিংক করা ঠিক থাকে তবেই। টেস্ট করে দেখি। এগুলো আমাদের ডিজাইন করা ক্লাস, আমরা এখন ইউজ করব না, ওদের ডিজাইন করা ক্লাসগুলো ইউজ করব। আচ্ছা, ওদের একটা ক্লাস আছে, ব্রাউজার আবার মন খারাপ করলো কেন, শো করে না। তো h1 এর ভিতরে ওদের ক্লাস একটা আমি দিয়ে টেস্ট করে দেখি যে পাচ্ছে কিনা। আমি বুঝতেছি এখানে পাইছে, কারণ এখানে আরো কিছু বোঝার ইয়ে আছে। আগে যেমন হেডিং এর ফন্ট স্টাইলটা ছিল চেঞ্জ হয়েছে, লেখার যে স্টাইল ছিল এটা স্মুথ হয়ে গেছে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে, বুঝতে পারছি লিংক হয়েছে। তারপরেও আমি বাস্তব প্রমাণ দেখাই। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তো আমরা এখন টেস্ট করব যে লিংকড হয়েছে কিনা। ওদের একটা ক্লাস আছে বিজি হাইফেন প্রাইমারি, দেখেন প্রাইমারি মানে হচ্ছে এই যে এই কালারটাকে ওরা প্রাইমারি বলে গণ্য করছে। আমি এলিমেন্টারের সময় বলছিলাম আপনাদেরকে প্রাইমারি কালার হচ্ছে এরকম, বুটস্ট্র্যাপের কালার। তো বিজি মানে হচ্ছে বোঝাইছে যে ব্যাকগ্রাউন্ড। ওদের ক্লাসে এগুলা একটু অর্থপূর্ণভাবে ক্লাসগুলা বানানোর চেষ্টা করছে। বিজি মানে ব্যাকগ্রাউন্ড, প্রাইমারি মানে হচ্ছে এই যে এইরকম কালারটা খানিকটা নীলের মতো। তো বিজি প্রাইমারি মানে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, হেডিং এর h1 এর ব্যাকগ্রাউন্ডটা হবে প্রাইমারি। তো দেখেন আমি এই ক্লাসটা ইউজ করার সাথে সাথে এদের ব্যাকগ্রাউন্ডটা প্রাইমারি হয়ে গেছে, প্রাইমারি কালার হয়ে গেছে। আজ থেকে এই কালারের নাম ভুলে যান, মনে রাখবেন যে এটা প্রাইমারি কালার। আচ্ছা, আমরা যদি দেই বিজি সাকসেস,
সাকসেস কালার মানে হচ্ছে গ্রিন ইয়া কালারের মতো, সবুজ কালারের মতো। SUCCESS, দেখেন সাকসেস কালার হচ্ছে এরকম। তো যাই হোক, এগুলো দেখবো আমরা পরে, কিন্তু আপাতত আমরা এতটুকু শিওর যে আমাদের ইয়াটা কাজ করছে, লিঙ্কটা কাজ করছে, আমরা যে লিঙ্ক করাইলাম সেটা কাজ করছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এদের কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে এদের হচ্ছে সিএসএস এর যে ফাইলটা ওইটা, আর হচ্ছে এই জেএস এর যে ফাইলটা, এই দুটো ফাইল হচ্ছে প্রাইমারি ফাইল। মেইন প্রাইমারি হচ্ছে এই সিএসএসটা, সিএসএসটা ইউজ করলেই কাজ করা শুরু করবে। আর যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিকে কাজে লাগায়, অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সব সব ক্লাস কাজ করার ক্ষেত্রে আমাদের এই অপশনালগুলো ইউজ করতে হবে। অনেক ক্ষেত্রে কাজ করবে না, প্রপার যেটা আমরা অ্যাকশনটা চাচ্ছি যেটা, সেটা হবে না, কারণ যদি না আমরা এগুলো ইউজ করি। কারণ সব ক্লাস, ম্যাক্সিমাম ক্লাস এই সিএসএসই করা আছে, কিছু ক্লাসে তাদের এই যে এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, আর এই যে পপার্স যে জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, আর হচ্ছে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট। তো এদের জাভাস্ক্রিপ্ট এখানে 3 ধরনের জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। একটা হচ্ছে jQuery জাভাস্ক্রিপ্ট, jQuery জাভাস্ক্রিপ্ট আছে, আরেকটা হচ্ছে পপার্সের জাভাস্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট। এইগুলাকে ব্যবহার করে প্লাস সিএসএসকে ব্যবহার করে বুটস্ট্র্যাপ ডিজাইন করা আছে। বুটস্ট্র্যাপের ক্লাসগুলা সবগুলা ডিজাইন করে রাখাই আছে, আমরা যে শুধু ক্লাসগুলো ধরে এনে এনে ব্যবহার করব। আর আমাদের জানতে হবে যে কোন ক্লাস দিয়ে কি হচ্ছে। তো এটাই ছিল প্রাথমিক বোঝাপড়া। আর বিভিন্ন ভার্সন চেঞ্জ হচ্ছে, তো বর্তমানে 4.5.3 ভার্সন চলতেছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 চলতেছে ওভারঅল। আগে বুটস্ট্র্যাপ 3 ছিল, এখন 4। তো আগামীতে বুটস্ট্র্যাপ 5ও আসবে, কিন্তু বেসিক যেগুলো জিনিস সেগুলো ওইরকমই থাকবে, ডিজাইনটা একটু ইমপ্রুভমেন্ট করবে। এখানে যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো হয়তো 2-1টা ক্লাস অ্যাডও হবে, 2-1টা ক্লাস মাইনাসও হবে, এই আর কি। আর বুটস্ট্র্যাপের আরেকটা নাম হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ। আগে টুইটার বুটস্ট্র্যাপ বলতো, এখন শুধু বুটস্ট্র্যাপ বলে, বাট এখনও টুইটার বুটস্ট্র্যাপও বলে, এই আর কি। তো কে জানি বলতেছিলেন, মোর্শেদ ভাই মনে হয় নাকি? আর কোনো কোশ্চেন আছে লিঙ্ক করার ব্যাপারে? মঞ্জুর মোর্শেদ ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমারটা হয় না কেন? আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ম্যানুয়ালি ডাউনলোড করে, আমাদের যেমন style.css একটা ফাইল ক্রিয়েট করছিলাম, ওদের ডিজাইন করা সিএসএস ফাইলটাকেও ডাউনলোড করে লিঙ্ক করাইলাম আমাদের আমাদের প্রজেক্ট ফাইলে। এই যে এখানে ওদের ডিজাইন করা। ভাই হ্যাঁ, একটু সমস্যা বেশি মনে হচ্ছে, বুঝছেন? আপনি শারীরিক। ক্লাস করান, আমি আছি। আচ্ছা ভাই, ঠিক আছে। তো হ্যাঁ, দেখেন ওদের ডাউনলোড করা ফাইল আর আমাদের ফাইল, তো এগুলো বিষয়গুলো সেমই, আমরা এখানে ডিজাইন করে রাখছি, ওরা এগুলোতে ডিজাইন করে রাখছে। তো এটা গেল আমরা ফাইল ডাউনলোড করে, আমরা ফাইল ডাউনলোড করেও ইউজ করতে পারি, প্লাস ওদের সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ওরা কি করছে, ওরা এই ফাইলগুলা গুগলের কাছে, তারপর ইয়াহুর কাছে, মানে যারা কন্টেন্ট, আচ্ছা এটা একটু অন্য লেভেলের কথা হয়েছে, তাও বলি যে ধরেন গুগল হচ্ছে এদের এই ফাইলগুলোকে হোস্ট করে রাখছে, অর্থাৎ বুটস্ট্র্যাপ যারা বানাইছে তারা গুগলের কাছেও এই ফাইলগুলো হোস্ট করে রাখছে, এগুলো আপলোড করে রাখছে হোস্টিংয়ে। তো সেখান থেকে লিঙ্কটা নিয়ে আমরা ইউজ করতে পারি, তাহলে আবার এই ডাউনলোড করা হবে না, তাহলে ওই সার্ভার থেকে সরাসরি কল করবে এই ফাইলের ভিতরে ক্লাসগুলোকে। অথবা এরা এদের নিজেরও হোস্টিং আছে, সেটা হচ্ছে এইখানে হোস্ট করে রাখছে এরা এই লিঙ্কগুলোতে, মানে এই অ্যাড্রেসের এগেনস্টে সার্ভারে হোস্ট করে রাখছে। তো সেখান থেকে আমরা সরাসরি কল করে সেই ক্লাসগুলো ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের ডাউনলোড করার প্রয়োজন হবে না। তো এই সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে ওরা কন্টেন্ট যেখান থেকে ডেলিভার করবে, এদের ভিতরে যে ক্লাসগুলো আছে এগুলো ডেলিভার করবে,
সেটা ইউজ করে একটা সুবিধা হচ্ছে যে ফাইলটা দ্রুত লোড হবে। ধরেন একজন আমেরিকা থেকে এই বুটস্ট্র্যাপ ইউজ করে একটা ওয়েবসাইট ইউজ করতেছে, আর আমি বাংলাদেশ থেকে বুটস্ট্র্যাপ দিয়ে বানানো একটা ওয়েবসাইট ইউজ করতেছি। তো আমেরিকা থেকে যে ব্রাউজ করবে ওয়েবসাইটটা, তো সে কিন্তু তাকে এই যে ফাইলটা ডিজাইন করা ফাইলটা আমেরিকার নেটওয়ার্ক থেকে, আমেরিকার কাছাকাছি কোনো সার্ভার থেকে মানে তার কাছে ডেলিভার করবে। আমি বাংলাদেশে বসে যদি একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদি ধরেন আমাদের ওয়েবসাইটটাই ধরা যাক, এই ওয়েবসাইটটা যদি আমি বাংলাদেশে বসে ভিজিট করি, তাহলে এই ওয়েবসাইট বানাতে গিয়ে যে বুটস্ট্র্যাপের ইউজ করা হয়েছে, এই বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলোকে বাংলাদেশের কাছাকাছি কোনো সার্ভার থেকে আমার কাছে ডেলিভারি করবে। তাহলে কি হবে? তাহলে অতি দ্রুত আমার কাছে লোড করতে পারতেছে, মানে কন্টেন্টগুলো ডেলিভার দিতে পারতেছে। আবার আমেরিকা থেকে বসে যদি এই ওয়েবসাইটটা ব্রাউজ করে কেউ, তাহলে আমেরিকার কাছাকাছি কোনো সার্ভার থেকে তার কাছে এই এখানকার ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলো ডেলিভারি করবে। তাতে হবে ওয়েবসাইটটা দ্রুত লোড হবে। এটা গেল একটা। আরও একটা বেনিফিট হচ্ছে যে আমাদের হোস্টিংয়ে, লোকাল হোস্টিং, আমাদের যে আমরা যে হোস্টিং কিনে ওয়েবসাইট হোস্ট করব, সেখানে আমাদের এইগুলো হোস্ট করার জন্য অতিরিক্ত স্টোরেজ প্রয়োজন হচ্ছে না। এই দুটো মেইন উপকারিতা। আরও একটা হচ্ছে যে ধরেন বুটস্ট্র্যাপ ইউজ কর, আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ধরেন গেট বুটস্ট্র্যাপ এই ওয়েবসাইটটা ভিজিট করতেছি আমার এখানে বসে। তো এই ওয়েবসাইটটাও বুটস্ট্র্যাপ ইউজ করে, বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইটটাও ধরে নিলাম যে বুটস্ট্র্যাপ ব্যবহার করেই বানানো হয়েছে। তো আমি যখন এই ওয়েবসাইটটা ভিজিট করতেছি, ভিজিট করার সাথে সাথে আমার কিন্তু এই যে মেইন জেএস, তারপর এই বুটস্ট্র্যাপের যে সিএসএস, বুটস্ট্র্যাপের জেএস, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট প্লাস যে কোয়েরি ফাইলগুলো, যে সবগুলা লোড হয়ে গেছে। আমার ডিভাইস ডাউনলোড করে নিছে এই ফাইলগুলো এই ওয়েবসাইটে দেখার জন্য। যখন আমি এখানে ভিজিট করতে ধরছি, তখন এই বিষয়গুলো লোড করেই ফেলছে আমার ডিভাইস। তারপর যখন আমি আমার এই ওয়েবসাইটে ভিজিট করতে যাব, এই ওয়েবসাইটে ভিজিট করতে গিয়ে ব্রাউজার যদি দেখে যে বুটস্ট্র্যাপ, এই ওয়েবসাইটটাও বুটস্ট্র্যাপ দিয়ে বানানো হয়েছে, সো তখন আমি যে এই ওয়েবসাইটে ভিজিট করার সময় যে বুটস্ট্র্যাপগুলো এই ওয়েবসাইট ডাউনলোড করছে আমার ডিভাইস, এই ওয়েবসাইটে ভিজিট করতে গিয়ে আর ডাউনলোড করবে না, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে আর ডাউনলোড করবে না। ডিভাইসে ডাউনলোড করাই আছে, সেটাই ইউজ করে আমার ওয়েবসাইটের ডিজাইনটা প্রদর্শন করবে। সেক্ষেত্রে অতিরিক্ত লোডিং থেকে মানে মুক্ত হওয়া গেল। সেক্ষেত্রে যে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় জাস্ট একবার শুধু ফাইল ডাউনলোড করে নেবে, মানে সেটাকে বলে যে ক্যাশ ফাইল যেটাকে বলে, সেটা ক্যাশে জমা করে রাখবে। অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে যদি দেখে যে বুটস্ট্র্যাপ দিয়ে বানানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে সরাসরি ক্যাশ থেকে ডিজাইনটা নিয়ে এখানে শো করে। তাতে হয় দ্রুত ওয়েবসাইট লোড হয়। এই গেল কয়েকটা উপকারিতা সিডিএন ইউজ করার। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা, শোনা যাচ্ছে। তাহলে আমরা এখন আমরা জাস্ট এটা ব্যবহারের সুবিধার্থে দেখলাম। আমরা এখন সিডিএন ব্যবহার করব। তো সিডিএন ব্যবহারের আরেকটা অপকারিতা হচ্ছে, আমরা যখন আমাদের লোকাল হোস্টে কাজ করব, তখন যদি আমাদের বিদ্যুৎ কানেকশন ইন্টারনেট কানেকশন না থাকে, তখন কিন্তু কাজ করবে না। কিন্তু এখন আমি যে এনভায়রনমেন্টটা সাজাই দিছি, এখানে যদি আমাদের বিদ্যুৎ ইন্টারনেট কানেকশন নাও থাকে, তারপরেও আমাদের ডিজাইনগুলো কাজ করবে, কারণ আমরা আমাদের এখানকার ফাইলকেই কল করতেছি। কিন্তু যখন আমরা সিডিএন ব্যবহার করে কাজ করব, তখন কিন্তু এগুলো ইন্টারনেট থেকে কল হয়ে কাজ করবে। তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট কানেকশন না থাকলে আমরা লোকাল হোস্টে এইগুলো দিয়ে কাজ করতে পারবো না। এটা একটা অপকারিতা। তো এখন আমরা এটাকে সিডিএন দিয়ে রিপ্লেস করি। যেহেতু আমরা যখন ওয়েবসাইটে কাজ করব লাইভ সার্ভারে, তখন আমাদের নেট কানেকশন অবশ্যই থাকবে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আসলে ফাইলটা এটা না, আমাদের সিএসএস কই, যে সিএসএসটা নিয়ে আসতে হবে। উপরে সিএসএসটা থাকবে, লিঙ্ক রিলেশন স্টাইল শিট min.j বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ মিন সিএসএস। আর আমাদের এইগুলো লাগবে, এই যে এই 3টা ফাইল লাগবে। তো এই 3টা ফাইল কি লাগবে একটু দেখে রাখেন। jQuery JS লাগবে, jQuery JS
jQuery slim js, slim main js, আরেকটা লাগবে poppers js, poppers js লাগবে, আরেকটা লাগবে bootstrap js। এই তিনটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অপশনাল, কিন্তু অনেক ফাংশন কাজ করবে না না হলে, সো আমরা সবগুলোই ইউজ করব। এগুলো থাকলো ওই দিক। আমরা এখন মেইন ডিজাইনে আসি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা h1 নেই। This is heading 1. তো এটা heading 1, এটাতে আমরা যদি একটা ক্লাস ইউজ করি bg-danger, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা ডেঞ্জার হয়ে যাবে। দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা ডেঞ্জার কালার হয়ে গেছে। তো আমরা তো একাধিক ক্লাস ইউজ করতেই পারি। আরেকটা ক্লাস ইউজ করব কন্টেইনার। আমি যা টাইপিং পারি, CONTAINER। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা কন্টেইনারটা একটু এভাবে চেক করি ফুল পেজ করে। দেখেন আমরা যদি ক্লাস কন্টেইনার ইউজ করি তাহলে এই যে ডানে এবং বামে একটা জায়গা ছেড়ে দিয়েছে, দেখেন, ঠিক আছে? এটা কিন্তু ফুল উইথ হয় নাই। আমরা কন্টেইনার ক্লাসটাকে উঠিয়ে দিই, কন্টেইনার ক্লাসটাকে উঠাই দিলাম। এখন আমরা সাইটে গিয়ে দেখি, দেখেন কন্টেইনার ক্লাসটা যখন উঠাই দিছি তখন ফুল উইথ দখল করলো হেডিং 1টা, ঠিক আছে? এটাতে কন্টেইনার ক্লাসটা ইউজ করার কারণে এটা অপস কন্টেইনার ক্লাসটা ইউজ করার কারণে এটা ডানে বামে মার্জিন ছেড়ে দিবে, দিয়ে অর্থাৎ কন্টেইন করে নেবে ব্যাকগ্রাউন্ডটা, এই লেখাটাকে কন্টেইন করে নেবে। তার মানে হচ্ছে, অর্থাৎ সোজা বাংলা কথায় ডানে বামে ফাঁকা জায়গা থাকবে, বিষয়টা মাঝখানে চলে আসবে। এরকম আমরা দেখি নাই যে ডানে বামে জায়গা আছে, মাঝখানে কন্টেন্ট চলে আসছে। তো কন্টেইনার ইউজ করলে এভাবে ডানে বামে জায়গা ছেড়ে দিবে। আচ্ছা, এই ওয়েবসাইটটার দিকে দেখেন, এটার ওয়েবসাইটের মেইন কন্টেন্ট কিন্তু এই যে এখান থেকে এখান পর্যন্ত ডানে বামে জায়গা আছে, যা আছে পিকচার ব্যাকগ্রাউন্ডে ওটা কিন্তু মেইন কন্টেন্ট না। তো মেইন কন্টেন্ট এইটা কিন্তু কন্টেইনারে আছে, একটা কন্টেইনার। আমার মনে হয় বুঝতে পারছেন, তাই না? জি ভাই। তো এখন কথা হচ্ছে, এখন যখন বিষয়গুলো আমি বলবো, এই ক্লাসগুলো শুধু মনে রাখার চেষ্টা করবেন, নোট করবেন যে আজকে কয়টা ক্লাস দেখলাম, ক্লাসগুলো পরে প্র্যাকটিস করবেন। তো এখন থেকে শুরু, যেগুলো দেখছি বিজি ট্যাঞ্জার এগুলো টেস্টিং পারপোজে দেখছি, এখন থেকে শুরু এই কন্টেইনার থেকে শুরু। কন্টেইনার আমরা যখন ইউজ করলাম তখন হচ্ছে কন্টেন্টটাকে কন্টেইন করছে এবং ডানে বামে জায়গা ছেড়ে দিছে। আরেকটা ক্লাস আছে কন্টেইনার ফ্লুইড। আমাদের বাই ডিফল্ট যদি কন্টেইনার ইউজ করি তাহলে কন্টেইনার ফ্লুইড, তারপরে যদি আমরা কন্টেইনার ফ্লুইড ইউজ করি, কন্টেইনার ফ্লুইড হচ্ছে ফুল উইথ, বাই ডিফল্ট কন্টেইনার ফ্লুইডই থাকে।
এটা গেল কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড। আচ্ছা, এখন আমরা H1 নেই। হেডিং 1, আচ্ছা H2, হেডিং 2, H3, H4, H5, H6, heading 3, heading 4, heading 5, heading 6। আমরা এখানে 6টা হেডিং নিয়েছি, যার আউটপুট এরকম। আচ্ছা, হেডিং 1 সবচেয়ে বড়, হেডিং 6 সবচেয়ে ছোট। তো হেডিং 1টাকে আমরা যদি চাই যে হেডিং 6 এর মতো ছোট শো করাবো, তাহলে এটার সাথে শুধু ক্লাস লিখে দেব, ক্লাস S6 6 নাম্বার হেডিং এর মতো শো করাবো। দেখেন হেডিং 1 এটা ছিল কিন্তু হেডিং 1 এর ভিতরে, H1 ট্যাগের ভিতরে আছে দেখেন, কিন্তু আমি ক্লাস ইউজ করছি H6। তো H6 ক্লাস ইউজ করার ফলে এটা হেডিং 6 হয়ে গেছে। আবার হেডিং 6 এর ভিতরে আমি যদি ক্লাস ইউজ করি হেডিং 1, তাহলে দেখবেন হেডিং 6 ছিল, এখন হয়ে যাবে হেডিং 1, শুধুমাত্র এই ক্লাসের কারণে। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, এটা মনে রাখবেন। হেডিং 1 থেকে H1 থেকে H6 পর্যন্ত আরও 6টা ক্লাস মনে রাখবেন। কন্টেইনার গেল, কন্টেইনার ফ্লুইড গেল। কন্টেইনার মানে মার্জিন ছেড়ে দিবে দুই পাশে, কন্টেইনার ফ্লুইড মানে পুরো ফুল ওয়েট দখল করবে। আর H1 মানে হচ্ছে হেডিং 1, H6 মানে হচ্ছে হেডিং 6। এখন ট্যাগ কি আছে সেটা কথা না, কথা হচ্ছে ক্লাস কি ইউজ করছি। তো অনুরূপভাবে এখানে যদি আমরা H3তেও যদি আমরা ক্লাস কি লিখি এসব, ক্লাস H1 ইউজ করি, তাহলেও এটা কিন্তু H1ই হয়ে যাবে। দেখেন এটা ছিল হেডিং 3তে, কিন্তু H1 ইউজ করার ফলে এটা হেডিং 1 হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যায়? আচ্ছা, তো আরও 6টা ক্লাস যুক্ত হলো, মনে রাখবেন। আমরা সামনে আগাই। এখন আমরা এখানে একটা হরিজন্টাল রো দিয়ে রাখি, এই যে এখানে ডিভাইডার হয়ে গেল, এটা দিলাম জাস্ট ডিজাইনের জন্য। আমরা অন্য পার্টে চলে যাচ্ছি। তো S1 না, এবার P ট্যাগ দেই। তো P ট্যাগের ভিতরে আমি একটা লেখা লিখলাম, এটা একটা প্যারাগ্রাফ। তো এটাকে যদি আমি দেই ক্লাস ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন ডিসপ্লে -1, তাহলে এটার দেখেন প্যারাগ্রাফের ভিতরে ছিল, কিন্তু লেখাটা কত বড় হয়ে গেল, ডিসপ্লে 1। আর একটু আগাই তাহলে বুঝতে পারবেন। এটাও একটা প্যারাগ্রাফের ভিতরে দিলাম, কিন্তু এটা ডিসপ্লে দেব 4।
তাহলে দেখেন ডিসপ্লে 3 দেখেন, কিন্তু আমি যদি ডিসপ্লে 5 দেই তাহলে দেখেন এটা যে প্যারাগ্রাফ ছিল প্যারাগ্রাফই আছে। আমি যখন এটাতে ডিসপ্লে 5 দিছি তখন প্যারাগ্রাফই আছে, কিন্তু আমি যখন এটাতে ডিসপ্লে 1 দিছি লেখাটা কত বড় হয়ে গেছে, হেডিং এর থেকে অনেক বড়, H1 এর থেকে অনেক বড়। তার মানে হচ্ছে আমি যখন H1 দিছি, ডিসপ্লে 1 দিছি তখন অনেক বড় হয়েছে লেখাটা, কিন্তু ডিসপ্লে 5 দেওয়ার কারণে অনেক ছোট হয়ে গেছে। তার মানে কি ডিসপ্লে 1 হচ্ছে সবচেয়ে বড় লেখা, ডিসপ্লে 2 হচ্ছে তার থেকে একটু কম বড় লেখা, ডিসপ্লে 1 এর থেকে একটু ছোট, এটার থেকে একটু ছোট এটা। তারপর ডিসপ্লে 3 এটা এটার থেকেও আরেকটু ছোট হবে, দেখেন ওটার থেকেও আরেকটু ছোট হয়ে গেছে। ডিসপ্লে 4 আরো ছোট, দেখেন এটার থেকে অনেক অংশ ছোট হয়ে গেছে। তো তার মানে কি দাঁড়ালো, কোনো লেখাকে আমরা যদি বড় করতে চাই তাহলে ডিসপ্লে 1 দেব, ডিসপ্লে 1 মানে বড় করে দেখাবে, ডিসপ্লে 2 মানে তার থেকে একটু ছোট করে দেখাবে, ডিসপ্লে 3 মানে তার থেকে একটু ছোট দেখাবে, ডিসপ্লে 4 মানে একদম ছোট দেখাবে। ডিসপ্লে মানেই বড় করে দেখাবে, কিন্তু ডিসপ্লে 4 মানে ছোট করে কিন্তু বড় করে দেখাবে, ছোটর মধ্যে মানে বড়র মধ্যে ছোট। কিন্তু আমরা যদি এখানে ডিসপ্লে 5 দেই তাহলে এটা প্যারাগ্রাফই দেখাবে, এই যে প্যারাগ্রাফই দেখাবে। তার মানে হচ্ছে ডিসপ্লের লিমিট 4 থেকেই শেষ, ডিসপ্লের লিমিট 4 থেকেই শেষ। ডিসপ্লে 1 থেকে 4 আমরা যখন H1 থেকে H6 পর্যন্ত আছে, হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত আছে, সেরকম ডিসপ্লে 1 থেকে 4ই শেষ, তার বাইরে দিলে কাজ করবে না। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, ভাই তাহলে আমরা আরেকটু আগাই, আরেকটা প্যারাগ্রাফ নেই। এখানে আমি লরেমে 10টা ওয়ার্ড রাখতেছি। এই যে এটা আমরা লিখলাম, তো এটাতে আমরা ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন এখানে। আচ্ছা, এটাকে পি ট্যাগ দিলে বোঝা যাবে না, আমরা একটা হেডিং নিয়ে আসি। হেডিং 4 ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে লিখব স্মল। তাহলে দেখেন এই লেখাটা একটা হেডিং ছিল, শুধু স্মল ট্যাগ স্মল ক্লাস ইউজ করার কারণে দেখেন কতটুকু হয়ে গেল লেখাটা, হেডিং 4। তার মানে স্মল একটা ক্লাস যেটার মাধ্যমে কোনো লেখাকে ছোট করে দেখানো যাবে, সেটা হেডিং থাক আর যাই থাক, প্যারাগ্রাফের মতো করে দেখানো যাবে ছোট। আচ্ছা, এখানে মনে হয় দেখতে সমস্যা হচ্ছে, আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করে নিই, index2.html। তো ইন্ডেক্সের ফাইল ছিল এটা, এটা থেকে সব কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই, এটা আপাতত ক্লোজ করি, এটাকে ওপেন করি, ঠিক আছে। আর এইগুলা আমরা এতক্ষণ যা করলাম এগুলো ডিলিট করে দিই। তো আমরা একটা প্যারাগ্রাফ নেই যেখানে লরেমের 20টা ওয়ার্ড থাকবে, এটাকে টুগল সফট ট্র্যাপ করে নিই। আচ্ছা, এটা আমরা প্যারাগ্রাফ নিলাম,
এখানে একটা ক্লাস দেব, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে ক্লাস দেব LEAD, লিড। তাহলে দেখেন লিড হচ্ছে একটা কালারের মতো, মানে টেক্সটের কালারটা কেমন হবে, টেক্সট লিড, লিড মানে হচ্ছে এই যে এরকম লিড কালার হবে। ক্লাসটা যখন আমি তুলে দেব তখন দেখেন কালারটা কেমন হয়, এই যে একদম পিওর ব্ল্যাক। তো এটাকে ক্লাস যখন আমরা লিড করব, লিড করলে কালারটা একটু অন্যরকম ডিজাইনের হবে, এটাকে লিড কালার বলে। দেখেন আসলে ওয়েবসাইটের ক্ষেত্রে এইরকম কিন্তু প্রয়োজন, এরকম লেখা দিয়েই সাধারণত ওয়েবসাইটগুলো তৈরি হয়। দেখেন ক্লাসটা তুলে দিলাম, কালারটা এরকম হয়ে গেল। আর ক্লাস লিড ইউজ করলাম, তাহলে ফন্টের একটু ডিজাইনও চেঞ্জ হয়ে গেছে, কালারটাও একটু কম হালকা হয়ে গেছে। এটাকে লিড বলে, এটাকে লিড বলে এরকম টেক্সট। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন কি করব, আরেকটা ক্লাস দেখি। অপস, কি কথা, এটা কপি হয় না কেন, এত ঝামেলা করে। তো এবার আমরা একটা ক্লাস ইউজ করব, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট হাইফেন ওয়েট হাইফেন বোল্ড। তাহলে এটার যে লেখাটা আছে এটা দেখেন বোল্ড হয়ে গেল, ফন্ট হাইফেন ওয়েট হাইফেন বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। এই আমরা একটা বিষয় খেয়াল রাখবেন, এলিমেন্টরের সাথে কিন্তু মিল আছে সব কিছুর। ফন্ট ওয়েট আমরা যখন বোল্ড ইউজ করছি এলিমেন্টরে তখন কিন্তু এরকম বোল্ড হয়েছিল। ফন্ট ওয়েট ওইখানে দেখবেন বোল্ড আছে, ফন্ট ওয়েট H1 আছে, এরকম আছে। যাই হোক, ফন্ট ওয়েট বোল্ড করলে এরকম বোল্ড হবে। তারপরে আমরা যদি ইউজ করি ফন্ট হাইফেন ওয়েট, ফন্ট হাইফেন ওয়েট হাইফেন লাইট, তাহলে ফন্টটা লাইট হয়ে যাবে। দেখেন লাইট হয়ে গেছে। তারপর আমরা যদি ইউজ করি ফন্ট ওয়েট, ফন্ট হাইফেন ওয়েট হাইফেন নরমাল, নরমাল, তাহলে দেখেন ফন্ট নরমাল হয়ে গেছে, নরমাল যেমন ফন্ট থাকে সেরকম। যাই হোক, এমনিতেই নরমালি থাকে, ডিফল্টই নরমালি থাকে। আচ্ছা, আবার যদি আমরা ইউজ করি ফন্ট হাইফেন ইটালিক, তাহলে দেখেন ফন্টটা ইটালিক হয়ে গেছে। তারপর ফন্ট হাইফেন, আর কি আছে, ফন্ট দিয়ে আর কিছু মনে পড়তেছে না। আচ্ছা, আমরা এখন অন্য কিছু দেখি। এটাকে যদি আমরা দেখি টেক্সট, ভাই এটাকে কপি করলেন কিভাবে? জি ভাই, পি ট্যাগটারে পুরো ইয়েটাকে কপি করলেন কিভাবে একবারে? কপি করি নাই, আগে করা ছিল। ও আচ্ছা, টেক্সট হাইফেন ক্যাপিটালাইজ, CAPITALIZE, টেক্সট ক্যাপিটালাইজ। টেক্সট ক্যাপিটালাইজের কাজ হচ্ছে প্রথম অক্ষরটা বড় হবে আর প্রথম পরের অক্ষরটা বড় হতে হবে, কিন্তু ওয়ার্ডের প্রথম কাজ কেন করলো না এটাই কথা। ক্যাপিটালাইজ বানানটা একটু বলেন তো। টেক্সট ক্যাপিটালাইজ মানে ভুল হয়েছে স্পেলিং। CAPITALIZE, TXT, টেক্সট। আচ্ছা, এই বানানটা ভুল হয়েছে কোনোভাবে, একটু বলেন কি হবে এটা। টেক্সট ক্যাপিটালাইজ, নাকি একবার রিলোড দেব।
ভাই ইয়ে দেন নাই, হ্যাঁ বানানটা টি তো টি কেপি কেপিটা ঠিক হয়ে সিএপিআই, যাচ্ছে। হ্যাঁ ভাই সিএপিআই টি এ হ্যাঁ এল আই জে টি। হ্যাঁ ঠিক আছে বানানটা। আচ্ছা আচ্ছা, কাজও ঠিক আছে, শুধু রিলোড দেওয়ার কারণে হয় নাই, রিলোড নেয়নি। দেখেন লরেম ইপসাম ডলার সিট অ্যামেট, আমি এতটুকু উচ্চারণ করতে পারি, এদিকে আর পারি না। দেখেন এল আই ডি এস এ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। অথচ ক্লাসটা যদি রিমুভ করে দেই তাহলে দেখেন সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা শুধু বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। কিন্তু ক্লাসটা যখন অ্যাড করে দেব তখন দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডের বড় হাত ইয়াটা প্রথম লেটারটা বড় হাতের করে। আমাদের যদি এরকম দরকার হয় আমরা এটা করে নেব এভাবে। আপার কেস দিয়ে নাই ভাই কিছু? আচ্ছা ট্রাই করে দেখি। টেক্সট আপ, দেখ, ইউ ডবল পি ই আর সি এ এস ই, টেক্সট আপার কেস। দেখেন সবগুলো টেক্সট আর সবগুলো লেটার আপার কেস হয়ে গেছে। এরকম যদি এরকম যদি 500-600 ওয়ার্ডের প্যারাগ্রাফ থাকে, এসে থাকে, আমরা একবারই করে দিতে পারবো টেক্সট আপার কেস। বাট টেক্সট সেভাবে লোয়ার কেস দেই, এল ও ডাব্লিউ ই আর সি এ এস ই, টেক্সট লোয়ার কেস। এখন দেখবেন ফুল স্টপ আছে কি না কিচ্ছু বুঝবে না, সব লোয়ার কেস। জি ভাই। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা আছে টেক্সট যদি দেই নো র্যাপ, টেক্সট নো র্যাপ, তাহলে টেক্সট র্যাপিং হবে না, টেক্সট র্যাপিং না হয়ে সোজায় চলে যাবে। দেখেন এই যে এই লেখাগুলা এগুলো কিন্তু র্যাপ হয়ে আসছে নিচে, কিন্তু এটা দেখেন এই লাইনটা কই গেছে, কোনো র্যাপিং হয় নাই, লাইন ব্রেক হয় নাই। এটা টেক্সট, কত ট্রেনের লাইনের মতো ধরেছে। হ্যাঁ টেক্সট নো র্যাপ ইউজ করার কারণে, মানে নো র্যাপ, র্যাপ হবে না। আচ্ছা আমরা একটু এখন ইয়ের দিকে যাই, লিস্টের দিকে যাই। লিস্ট কিভাবে হয়? ইউএল আনঅর্ডার লিস্ট, মানে একটা লিস্ট আইটেম কি দেব, বানানা। আমার টাইপিং স্পিড খুবই খারাপ, মানে লেখা হবে না। আর কি আছে, ফল কি আছে? জ্যাকফ্রুট। হ্যাঁ অত লম্বা বানান কোন কেন? ঠিক আছে দেখেন, অরেঞ্জ। আচ্ছা এটাই যথেষ্ট। দেখেন আমাদের একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি হয়ে গেছে। তো লিস্টের যদি আমরা এই ডটগুলোকে রিমুভ করতে চাই তাহলে দেব ক্লাস, বলছিলাম সিটে ওঠে না, আর যখন ওঠে তখন দুইবার করে ওঠে। ক্লাস যদি আমরা এখানে দেই যে লিস্ট হাইফেন ওয়াই এল ই ডি, লিস্ট আনস্টাইলড, তখন আমাদের লিস্টের যে ডটগুলো আছে এগুলো উঠে যাওয়ার কথা। হ্যাঁ উঠে গেছে, দেখেন বানানা ম্যাঙ্গো অ্যাপেল, তো লিস্টের যে ডটগুলো এগুলো উঠে গেছে। লিস্ট আনস্টাইলড করে দিলে লিস্টের যে স্টাইল আছে এটা থাকবে না। কিন্তু এটা যদি আমরা সিএসএস দিয়ে ডিজাইন করতে চাইতাম তাহলে প্রচুর কোডিং করতে হতো, 10-12 লাইনের, তারপরে এগুলো হইতো এরকমভাবে হইতো, মানে এখানে 10-12 লাইন হয়তো বা লাগতো না, 2-3 লাইনে হয়ে যেত। কিন্তু এই বুটস্ট্র্যাপের ব্যবহার করার সুবিধা হচ্ছে এ পর্যন্ত আমরা যতগুলো কাজ করছি সেগুলো হয়তো বা আপনাদের বিরক্ত মনে হয়েছে যে এটা তো আমরা এরকম না করে অমুক করলেই হয়ে যেত, বা H1 ব্যবহার না করলে H6 ব্যবহার করলেই তো হইতো, অথবা এটা তো বি ট্যাগ ব্যবহার করলেই হইতো। এরকম অপশন আছে, এরকম অপশন নিয়ে আমরা এ পর্যন্ত কাজ করছি। কিন্তু এখন থেকে সামনে অনেক কিছুই পাবেন যেগুলো হচ্ছে অনেক সিএসএস কোডিং করে 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 এরকম ডিজাইন করতে হতো, যেগুলা একটা সিএসএস ক্লাস ইউজ করার ফলেই হয়ে যাচ্ছে। তো বুটস্ট্র্যাপের এটাই বুটস্ট্র্যাপ ব্যবহার করার সুবিধা, যে একটা জাস্ট ক্লাস অ্যাড করে দেব, আমাদের অনেক জটিল জটিল ডিজাইন সহজেই হয়ে যাবে। তো
আবার আরেকটা লিস্ট দেই। তো এটাতে আমরা কি করব, আমরা চাচ্ছি যে লিস্টটা এরকম নিচে নিচে না এসে পাশাপাশি আসবে, বানানার পাশে ম্যাঙ্গো থাকবে, তার পাশে অ্যাপেল থাকবে। তো এরকম যদি করতে চাই তাহলে এই যে এখানে আছে আমাদের দিতে হবে কি লিস্ট ইনলাইন, লিস্ট হাইফেন ইনলাইন, লিস্ট ইনলাইন। লিস্ট ইনলাইন দিলে আপাতত কোনো চেঞ্জ হবে না, কিন্তু ডটগুলো শুধু চলে যাবে। পুরো কাজটা করার জন্য লিস্ট আইটেম যেগুলো আছে, আইটেমের ভিতরে ক্লাস দিতে হবে, ক্লাস এখানে দিতে হবে। এইগুলো হচ্ছে লিস্টের কিন্তু আইটেম। তাহলে এখানে দেব লিস্ট ইনলাইন, ইনলাইন হাইফেন আইটেম, লিস্ট ইনলাইন আইটেম। এই ক্লাসটা যদি আমরা দিয়ে দেই তাহলে দেখেন চলে আসতেছে, পাশাপাশি চলে আসবে। তো আমরা মেনু তৈরির ক্ষেত্রে যদি এভাবে দিয়ে দিই তাহলে একবারই হচ্ছে। আমাদের এই মেনুটা এভাবে তৈরি এরকম পাশাপাশি নিয়ে আসতে না, নেভিগেশন মেনুটা কোডিং করে করে সিএসএস দিয়ে করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। ফ্লোয়েট লেফট হেন তেন, মার্জিন পেডিং, নো স্টাইল হেন তেন, অনেক কিছু করতে হয়। তো এখানে এটা সহজেই আমরা এভাবে নিয়ে আসতে পারবো। এখন ভাই এগুলোতে যদি আলাদাভাবে প্যাডিং দিতে চাই, হ্যাঁ দেওয়া যাবে। যদি এটাকে সরাইতে চাই এদিকে ডান দিকে, আচ্ছা, সরাতে গেলে ওটা মনে হয় টেক্সট, টেক্সট হাইফেন সেন্টার, টেক্সট হাইফেন সেন্টার, ক্লাসটা বাইরে দিয়ে ফেলছি। দেখেন টেক্সট সেন্টার যখন করলাম সেন্টারে চলে আসছে। টেক্সট সেন্টার নামে একটা ক্লাস আছে, সেটা ব্যবহার করার ফলে মাঝখানে চলে আসছে। দেখেন এই ক্লাসটা যখন আমি ডিস্ট্রয় করে দিচ্ছি তখন সেন্টার থেকে ওই সেন্টারের কাজটা করতেছে না, কিন্তু সেট ক্লাসটা যখন অ্যাড করে দিচ্ছি টেক্সট সেন্টার আসছে। তো যাই হোক, আমার মনে হয় আজকে এই পর্যন্তই রাখি। আমরা আগামীতে অন্য কিছু ক্লাস নিয়ে দেখব। আপনারা আপাতত এগুলো একটু প্র্যাকটিস করবেন দয়া করে, কারণ আমাদের এই যে আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে এতদিন যা করলাম না, এগুলোর কোনো ভ্যালু নেই আসলে আমরা যতক্ষণ কোডিংয়ে এক্সপার্ট না হই। একটা মূর্খ মানুষ ইউটিউব দেখে দেখে ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হয়ে যেতে পারে কাস্টমাইজেশনে, কিন্তু ওইটাতে পারিয়া তার কোনো ইয়া নাই, সে কিছুই মানে বুক ফুলিয়ে কিছুই বলতে পারবে না যে সে একজন ডেভেলপার, এই কথা বলতেই পারবে না ওইভাবে ওয়ার্ডপ্রেস করে যতক্ষণ না কোডিং না করে। তো এটা এ পর্যন্ত রাখতেছি, আগামী ক্লাসে আমরা অন্য ক্লাস নিয়ে দেখব।